بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব জেদ্দা থেকে জাহাঙ্গীর আলম ভাই জানতে চেয়েছেন, একই সফরে দুটি ওমরা করা কতটুকু শরীয়ত সম্মত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, ওলামায়ে কেরাম খুবই ইখতিলাফ করেছেন। বেশির কথা এবং সহি কথা হলো যে আন্নাহা লা তুশরা, এটা শরীয়ত সম্মত নয় যে আপনি জেদ্দা থেকে ওমরা করতে গেলেন, ওমরা করে শেষ করে আবার আয়সা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে আবার ওমরা করে আবার এসে ওমরা করলেন। এই যে একই সফরে কয়েকবার ওমরা করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনগণ করেননি। এখন আমরা এটা প্রচলন করতেছি, মানে তাদের চেয়ে আমরা বেশি আল্লাহ এবং মানে আল্লাহকে বেশি ভালোবাসতেছি নাকি? এটা এটা ঠিক না। হ্যাঁ, বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আশঙ্কা করেছেন যে এরা উমরা করলে যে যারা তানঈম থেকে আল্লাযিনা ইয়াতামিরুনা মিনাত তানঈম লা আদরি ইউজারুন আও ইউআযাবুন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মজমুয়া ফাতাওয়ার 26 খণ্ডে 265 পৃষ্ঠায় এরকম করে একটা আশঙ্কা করেছেন যে আমি জানি না যারা এই যে আয়েশা মসজিদে এখানে যে বারবার এরকম করে ওমরা করে এরা কি সওয়াব পাবে নাকি আযাব দেওয়া হবে আমি জানি না। তাই কত বড় একটা আশঙ্কার কথা। এই জন্য একই সফরে বারবার ওমরা, এই জন্য ইমাম আহমদের একটা মন্তব্য আছে যে কমপক্ষে তোমার মাথার চুল গজাইতে হবে কিছু, তারপরে হয় 1 সপ্তাহে একটা করো বা মাসে 2টা করো, 15 দিনে একটা করো, মাসে 3টা করো, প্রতি মাসে করো সুযোগ থাকলে। তো সেটা কিন্তু আপনি একই সফরে যে একই দিনে সব চুক্তি করে ফেললেন, এইগুলো ইসলামী শরীয়ত দ্বারা সম্মত না। এগুলো করলে এটা সহি না, এটা করলে সহি হবে না। কাজেই হ্যাঁ, কোনো লোক যদি মনে করেন যে ওমরা করার পর মিকাতের বাহিরে চলে গেল, মনে করেন কেউ জেদ্দায় চলে গেল, ওমরা করে জেদ্দায় কিছু কাজ বাজ ইত্যাদি অনেক দিন করলো, আবার মানে মক্কায় যে কিছুদিন থাকার পর আবার চলে যাচ্ছে, এইরকম লোক করলে করতে পারে। অথবা মিকাতের বাহিরে গেলেন, বিশেষ করে কেউ মদিনায় জিয়ারতে গেলেন, মদিনায় জিয়ারত করে ওখানে 2-4 দিন থাকলেন, এরপর আসার পথে আরেকটা যদি সে ওমরা নিয়াত করে তাহলে এটা করালে করতে পারে। তবে যেহেতু সে মিকাতের বাহিরে গেছে, কেউ যদি এ অবস্থায় করে তো কেউ কেউ মত দিয়েছেন যে হ্যাঁ করলে করতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ হলো যে তিনি একই সফরে এক ওমরা করেছিলেন। এরকম করে বারবার এরকম করে এই এক সফরে বারবার ওমরা করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত নয়। কাজেই যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেগুলো আমরা করলে সওয়াব কেমন করে হবে? আসুন আমরা যে কাজটা করব। আবার অনেকে দেখা যায় ওমরা করতে যেয়ে মাথার চুল সামনে 2টা, পেছনে 2টা, ডানে 2টা, বামে 2টা কেটে আবার আয়েশা মসজিদে যায়। তাহলে প্রথম ওমরাটাই আপনার সহি হইল না, প্রথম ওমরাটাই আপনার সহি হইল না। কারণ আপনি কি করতেছেন, এই প্রথম ওমরাটার কাজগুলি মানে ওয়াজিব যে কাজটা সেটাই আপনি সমাপ্ত করেননি। কাজেই কাজ অল্প হোক, সওয়াব যাতে পরিপূর্ণ হয় এদিকে খেয়াল রাখতে হবে, এটা ঠিক না। এবং যারা করে তারা এটা মানে ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।